প্রোপাগান্ডা এবং মিথ্যা তথ্য দিয়ে কোনো জাতিকে আপনি ধ্বংস করতে পারবেন না। আপনি যতই মিথ্যা বলবেন ততই আপনি মিথ্যুক হিসেবে সারা পৃথিবীর কাছে পরিচিতি লাভ করবেন। অতএব মিথ্যা নোংরামি থেকে সবাইকে দূরে থাকতে হবে। প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবাইকে সম্মান প্রদর্শন করতে হবে। কোনো দেশের সার্বভৌমত্ব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ যারা আমাদেরকে বহু বছর ধরে নিষ্পেষিত করছে, আমাদের অধিকার হরণ করছে, বিভিন্নভাবে ছলচাতুরি করে আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছে এবং জোর করে সব কিছু চাপিয়ে দিচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কোনো সভ্য জাতির কাজ না। আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারাও কিন্তু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তাদের বোঝা উচিত অলরেডি তাদের চারিদিকে শত্রুতে ভরে গেছে। নতুন করে আমাদের দেশও তাদের শত্রু হতে যাচ্ছে। আমি বলবো তাদের এখন উচিত যত অন্যায় অপরাধ করেছে আমাদের সাথে নিষ্পেষণ, দমন, নিপীড়ন, মিথ্যাচার, প্রোপাগান্ডা যেগুলো ছড়িয়েছে, এগুলো তাদের হাত জোর করে বলা উচিত, মুঝে মাফ কর দে হ্যায়, মুঝে মাফ কর দিয়ে হ্যায়, মে নাহি করতা হু। তাদের উচিত মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে নিজেদের ক্ষতি, সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো থেকে বিরত থাকা। সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা কোনো দেশকে হেয় প্রতিপন্ন করা, এগুলো কিন্তু ঠিক না। সাপোজ আমরা খুব ছোট্ট দেশ, আমরা পাশের দেশের সাথে হয়তো বা পারবো না, কিন্তু আমাদের যে মনোবল, আমাদের যে সততা, আমরা যেটাতে বিলিভ করি, তারা কি সেটা বিলিভ করে? মিথ্যা যত বড়ই করে বলা হোক না কেন, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। টুডে অর টুমরো এটা কিন্তু খুব খোলস উন্মোচিত হয় সবার সামনে, খুব বিশ্রীভাবে। এখন কিন্তু বিশ্ব মিডিয়া তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দুইটা কারণে। এক হচ্ছে তারা প্রোপাগান্ডা ছড়ায়, নিজেরাই জঙ্গিবাদ আর অন্যকে জঙ্গিবাদ হিসেবে তকমা লাগিয়ে দিচ্ছে। এগুলো থেকে সরে দাঁড়ান, এগুলো আমাদের ক্ষতি না, আপনাদের ক্ষতি। দুই দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন, এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একসময় আপনার দেশের লোক আপনাকে ছাড়বে না, যেমনটি হয়েছে আমাদের দেশে। আমাদের দেশে আমি বলবো কি, আমাদের দেশে কোনো ভালো সরকার এই পর্যন্ত আসে নাই। যত সরকার ছিল মোটামুটি ফ্যাসিস্ট, স্বৈরাচার। তারা দেশকে ভালোবাসে নাই, নিজেকে ভালোবেসেছে, নিজের আত্মীয়কে ভালোবেসেছে এবং তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য যত রকম কাজ কুকর্ম আছে সব করেছে। তারা দেখেন এক এক করে কিন্তু নিপাত হয়ে গেছে, কেউ নাই। যারা কম সময় ছিল তারা কম অপরাধ তাদের ধরা পড়েছে, যারা বেশি সময় ছিল, বেশি চুরি চামারি করেছে, তাদের অপরাধ বেশি ধরা পড়েছে। তো অপরাধ করে এবং অন্যায় করে কারুর চোখে ধুলো দিয়ে আপনি কখনো পার পাবেন না। আপনি দেখবেন যারা অপরাধ করেছে কিংবা করছে, টুডে অর টুমরো তাদের পরিণতি খুবই ভয়াবহ। আপনি যদি মনে করেন আমি খুব এখন তো এই এতগুলো ধকল গেল, আমি বেঁচে গেছি, নেভার। আপনি কখনো এগুলো থেকে পার পাবেন না দুইটা কারণে। এক হচ্ছে আপনি যতটা চালাক, চোর যতটা চালাক এবং চোরকে ধরবে যে, আইডেন্টিফাই করবে, সে কিন্তু আপনার চেয়ে বেশি চালাক। অতএব চোর হবেন না এবং নিজেকে কখনোই খারাপ কাজের সাথে জড়িত করবেন না, কাউকে খারাপ কাজের সাথে ইন্ধন দিবেন না এবং কারো মদতপুষ্ট সরকার, কোনো মদতপুষ্ট দলের হয়ে কাজ করবেন না। যারা সরকারি চাকরি করছেন তাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা,
শ্রদ্ধা, তারা দেশকে ভালোবাসছে, দেশের জন্য কাজ করছে। তার মানে এই না, অনেকে দেখছি যে এক একটা গভর্নমেন্ট অফিসার, পুলিশ বলেন, সচিব বলেন, আমরা দেখেছি অফিস আদালতে তাদের কাছে গেলে মানুষ নির্যাতিত হতো, এমনকি থানায় গেলে মানুষকে চাপকায় পিঠের চামড়া উঠাই দেওয়া হতো। এগুলো তারা সাহস পেত কোথা থেকে? কারণ তাদের খুঁটির জোর ছিল ওই এক জায়গায়, তারা একটা বিশেষ দলের হয়ে কাজ করত। দেখেন 24 পরবর্তীতে তারা কিন্তু সোজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তারা এখন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টিয়ে বলছে যে আমাদের সংস্কার হওয়া উচিত, আমরা মানুষের, জনগণের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, তাদের বেটারমেন্টের জন্য যা যা দরকার আমরা তাই করব, আমাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ করার জন্য আমরা মরিয়া, অনেক কিছু বলছে। এগুলো হয়তো বা ঘুচাতে পারবেন, কিন্তু মাঝখান দিয়ে যে আপনাদের যে বদনাম হয়ে গেল, একটা ফ্যাসিস্ট সরকারকে, দোসরকে তাদের এজেন্ডা হিসাবে কাজ করলেন, এটা কিন্তু জাতি দেখেছে এবং এর যথাযথ সমীচীন অ্যাকশনও আপনাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। চাকরি চলে গেছে, এর চেয়ে লজ্জার কী আছে? সাসপেন্ড হয়ে গেছে একজন পুলিশের আইজিপি, তাকে তাকে হাতে দড়ি দিয়ে ছেঁচড়ায়ের থানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, কাঠগড়ায় দাঁড়ানো হচ্ছে। এগুলো দেখলেও তো খারাপ লাগে। এরকম দেখলে মানুষ কিন্তু নেক্সট টাইম আর কাজ করতে চাবে না, ভয় পাবে যে এই চাকরি করা যাবে না। বাবা, আপনাদের ভালো হওয়া উচিত। যারা এই যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু এগুলো দেখছে, পরবর্তীতে তারা এইসব জব করবে কিনা কিংবা এগুলোর সাথে সম্পৃক্ত হবে কিনা এটা সন্দিহান। তবে এটা হওয়া উচিত ছিল, আমি মনে করব এটা হওয়া উচিত ছিল যে মানুষের চোখ খুলে গেছে। আপনারা কি করেন? এক একজন চুরি চামারি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এবং এগুলো নিয়ে বিদেশে পাচার করেন। এগুলো মোটেও ভালো না। আপনি দেখেছেন, এখন আপনি নিজে সারাক্ষণ প্রেশার মাপছেন, ডায়াবেটিস টেস্ট করছেন, ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে যাচ্ছেন, এই আমাকে ধরলো বলে, কারণ আপনি চোট্টামি করেছেন, দেশের ক্ষতি করেছেন। এখন এগুলোর বিচার হবে। আপনি আর কেউ পার পাবেন না। যে একটা টাকাও চুরি করেছে, যে একটা টাকাও অবৈধভাবে পাচার করেছে, সব কিছু কিন্তু রেকর্ডেড থেকে যায়। পৃথিবী এমন জায়গা, এখান থেকে কেউ পার পায় না। তা আমি মনে করি আমাদের সংস্কার হওয়া উচিত নিজের ভিতর থেকে। আপনি যতই কথা বলেন না কেন, যতই আদর্শের কথা বলেন না কেন, মুখে বুলি আওড়ালে কিন্তু এগুলো সমাধান হবে না। আপনাকে যেটা করতে হবে, নিজেকে সংশোধন হতে হবে। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রতিবাদ গড়ে না তুললে কিন্তু আপনি প্রতিবাদী মানুষ হবেন না। আর প্রতিবাদী মানুষ না হলে সমাজ ভালো হবে না। সমাজ নষ্ট হয়ে গেলে সেই সমাজ কিন্তু ইয়াং জেনারেশনরা ওটাই শিখবে। তো একটা জাতিকে নষ্ট করার জন্য আপনি কে? আপনি এগুলো করতে পারেন না, আপনার এগুলো রাইট নাই। আপনার উচিত সংশোধন হয়ে যাওয়া, মানুষকে ভালোবাসা। নাহলে কি অবস্থা আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। 300টা আসনের এমপি সহ প্রধানমন্ত্রী পালিয়ে যায়, এর চেয়ে লজ্জার কি আছে? লজ্জার একটা সীমা থাকা উচিত। আমরা শুনেছি যে প্রায় 800 বছর আগে পালসেন নামে একজন ছিল, সে এরকম পালিয়ে গিয়েছিল, সে আর দেশে ফিরে আসতে পারে নাই, ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই এবং ক্ষমতায় আসতে পারে নাই। যারা এগুলো করবেন তাদের পরিণতি এগুলোই হবে। তারা খালি তাই না, ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে তাদের নাম লেখা থাকবে। এগুলো বাদ দিন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন। জাগ্রত জনতা, জাগ্রত জনতা, জাগ্রত জনতা।